বিসিএস হলো এমন একটা গোল, এটার পিছনে যদি কেউ ছুটে অ্যাকচুয়ালি তার ডান এবং বাম কোনো কিছু রাখা যাবে না। দ্যাট মিনস তার ডানেও চিন্তা করা যাবে না, তার বামেও চিন্তা করা যাবে না। অনলি তার সামনে একটাই গোল এবং এনি হাউ হি হ্যাজ টু অ্যাচিভ ইট। তাকে এটা ধরতে হবে, অ্যাচিভ করতে হবে। কিন্তু আমার মাথায় তখন দুইটা অলরেডি গোল হ্যাজ বিন সেট আপ, যে বিসিএস দিতে হবে প্লাস একটা খামার করতে হবে। তো আলটিমেটলি এজন্য আমি পিছিয়ে গেছি, যে আসলে পরে আমি দেখছি যে আলটিমেটলি বিসিএস থেকে আমি কি হয়ে গেছি এই চিন্তার জন্য পিছিয়ে গেছি। তো তখন তো ভাবলাম যে না, এখন আমাকে যেহেতু আমি ওটা হয় নাই তো এটাকে আমাকে ধরতে হবে। আমি জানি না এটা কেন হয়। আমি যখনই কাজ শেষ করে বাসায় আসি, আমি যখন ওদের দিকে তাকাই, অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট এ মানি ফ্যাক্টর, বাট ওদের দিকে তাকালে মনে হয় যেন আমি অনেক 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 হ্যাপি। শুধু এখানে তো আরেকটা বিষয় থাকে যে শুধু হ্যাপি হলেই তো হবে না, মানি মেকিং এর বিষয়টাও তো এখানে থাকে। তবে এখন আমি যে সিচুয়েশন আছি, আমাকে যদি কেউ 2-3 লাখ টাকার স্যালারি দিয়েও যদি কনভার্ট করে আমি যাবো না, আমি এখানেই থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে আমি এখন যে অবস্থানে আছি এখান থেকে আমাকে যদি এর থেকেও বেশি কেউ অফার করে আমি যাবো না, আমি এখানে আছি কারণ আমি জানি, কারণ আমি একটা স্ট্রাগল করেছি, একটা 4 বছর একটা স্ট্রাগল, আমি যে স্ট্রাগল করেছি অবভিয়াসলি আমি সারা জীবন কি আমার এখনো মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় কিছু বিষয়। সেটা হলো স্টিল নাও যে লোম দাঁড়িয়ে গেছে আমার শরীরে, শুধু কিছু কথা মনে পড়ে। সেটা হলো আপনার যে যখন ফজর আজান দিত তখন আমি চকে থাকতাম ঘাস কাটার জন্য, কারণ সকাল 6টা আমাকে ক্লাস ধরতে হবে। ফজর আজান দিত 4:30টায়। তো ফজর আজানের যখন দিত তখন আমি চকে ঘাস কাটতেছি, শুধু কিসের জন্য? আমার এই ভোটগুলোকে আমি একটা পর্যায়ে নিতে চেয়েছিলাম শুধু এতটুকুর জন্য। তো এই স্ট্রাগলটা অ্যাকচুয়ালি আমি 1-2 দিন না, প্রায় কয়েকটা বছর আমি টানা করেছি। তারপর আমি যখন বুঝেছি যে না, প্রজেক্টটা ভায়াবল, প্রজেক্টটা হবে, দেন আমি 2জন লোকের সাহায্য নিয়েছি। হ্যাঁ, obviously a lot of people they have teased me যে why you are doing that, you are the student of Jahangir ইউনিভার্সিটি। তারা আমাকে বলেছে আপনার জাহাঙ্গীর স্টুডেন্ট, কেন আপনি ছাগলের জন্য ঘাস কাটতেছেন? বাট আই ডিডন্ট বিন হেজিটেটেড, আমি তো কখনোই হেজিটেট ফিল করিনি। কেন করব? উত্তরটা ছিল দ্যাট ইজ দ্য বেস্ট বাট ইউ ডোন্ট নো। আমাদের অ্যাকচুয়ালি এটা বলাটা আসলে কাউকে ছোট করা না। আমার এখানে আপনার বুয়েটের স্টুডেন্ট থেকে শুরু করে, বুয়েটের টিচার থেকে শুরু করে বিশেষ ক্যাডার পর্যন্ত আসে। ওনারা আসে জাস্ট একটু রিক্রিয়েশন নেওয়ার জন্য, এবং এমনকি ছাগল কিনেও নিয়ে যায় ওনারা শখ করে। এই যে এই ছাগলটা, এটা 2 মাস বয়স। হ্যাঁ, এটার ওজন আছে এখন 18 কেজি। 2 মাস 18 কেজি ওজন এটার। এই যে দেখেন, আমি উঁচু করতে পারতেছি না। হ্যাঁ, এটা হলো আপনার আমাদের যে স্থানীয় যে ছাগল, ওর সাথে আপনার আমাদের যে ব্রিডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিডারটা, এই ব্রিডারটার সাথে আপনার হলো ক্রস করে এই বাচ্চাগুলো আমরা পাচ্ছি। এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা ইনশাল্লাহ সেম। আমরা মূলত জাত আপগ্রেডেশন নিয়ে আমরা কাজ করতেছি। মূলত আমাদের স্থানীয় বা বাংলাদেশের বা আমাদের এলাকার স্থানীয় যে আপনার ক্রস ব্রিডের যে ছাগলগুলো ছিল, এই ছাগলগুলোকে আমরা নিয়ে এসে এর সাথে পিওর বিটলের সংমিশ্রণ করে আমরা 100% বিটলের দিকে যাওয়ার একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। মাশাআল্লাহ, অলরেডি আমাদের প্রায় 3.5 বছর হ্যাজ বিন ফিনিশড। আমাদের স্থানীয় যে গোটগুলো আমরা পাই বা ছাগলগুলো আমরা পাই, এই ছাগলগুলো আকৃতিতে একটু ছোট এবং এদের মাংসের যেটা আর কি ধারণ ক্ষমতাটা কম। এখন আমরা যেটা নিয়ে কাজ করতেছি মূলত, যে এটা হলো অ্যাকচুয়ালি মিট প্রোডাকশনের জন্য আর কি, এবং পাশাপাশি মিল্ক। আমাদের যে খাসিগুলো হবে ইনশাল্লাহ, এখন এই খাসিগুলো আপনার যদি আমরা 2 বছর পালন করতে পারি তাহলে এগুলো আপনার 80 কিলো আপ হবে এগুলা। তো সেই ক্ষেত্রে একই খাবার দিয়ে একটি খাসি যদি আমি ধরেন 2 বছর পালার পরে যদি সেখান থেকে 20 কেজি মাংস পাই, আর আমি যদি এখন এগুলো পালন করে যদি 40 বা তার থেকেও বেশি পাই, দ্যাট ইজ সো বেটার। চিন্তাটা প্রথমে এরকম ছিল না। এটা মূলত প্রথমে একটা শখ ছিল। জাস্ট প্রথম আমরা 4টা বাচ্চা কিনেছিলাম ছোট ছোট 40,000 টাকা দিয়ে। তখন অ্যাকচুয়ালি চিন্তাটা এরকম ছিল না, বাট কেনার পরে তখন মনে হলো যে না, আসলে এটা তো অন্যভাবে ওইটাকে নেওয়া যায়। তখন আমরা চিন্তা করলাম তাহলে কি করা যায়, এটাকে বেটার কি করা যায়। দেন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে তাহলে এটাকে জাতটাকে আপগ্রেড করে একটা ভালো একটা অবস্থানে নিয়ে আসা। কারণ বাংলাদেশের মার্কেটগুলোতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে গোট এর যে মিটটা, এটা সো ভ্যালুয়েবল। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের এটা নিয়ে কাজ করা। ক্যাটেল যেটা আমরা চতুষ্পদ জন্তু, যেটা আসলে এদের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল অনেক আগে থেকেই। বাট আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হই, আমি জাহাঙ্গীরনগরের 40 ব্যাচের স্টুডেন্ট। তো আমাদের জাহাঙ্গীরনগরের অপোজিটেই আপনার জাতীয় জীবন প্রশিক্ষণ কেন্দ্র ছিল। তো আমি সেখান থেকে একটা ট্রেনিং নিয়েছিলাম। তখন থেকে একটা চিন্তা ছিল যে আসলে এই একটা ট্রেনিং নিলাম, একটা কিছু করা যায় কিনা এই রিলেটেড, যেহেতু একটা ফ্যাসিনেশন ছিল। তো ওইখান থেকেই মূলত আস্তে আস্তে এদিকে চলে আসে আর কি। ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি বিসিএস ক্যাডার হওয়ার, একটা ইচ্ছা ছিল। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টুডেন্ট যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে সবার একটা স্বপ্ন থাকে, বা বিসিএস এর প্রিপারেশন এবং ফার্মিং করার চিন্তা ভাবনাটা, এই দুটা জিনিস আমার মাথায় অ্যাকচুয়ালি পাশাপাশি ছিল। বিধায় আসলে পড়াশোনাটা প্রিপারেশনটা এরকম হয়নি। আর তখন আমি আলটিমেটলি আমার কোচিং এর সাথে ইনভলভ ছিলাম। সেজন্য আমার এই যে সময়ের যে আপনার এটা একটা ভাগ হয়ে গিয়েছিল, এজন্য একটা প্রিপারেশনটা এরকম নিতে পারিনি। বিধায় আমাকে অবশেষে এইদিকেই মনোনিবেশ করতে হয়েছে আর কি।